আজকে আমরা আনবক্সিং করবো ইউনিটির UT33A প্লাস মাল্টিমিটারটিকে। এই যে এটা হচ্ছে একটি অটো রেঞ্জ মাল্টিমিটার, এই দেখতে পাচ্ছেন। এই যে এখানে UT33A প্লাস লেখা আছে চাইনিজ ভাষায় ওদের ব্র্যান্ডের। এই দেখতে পাচ্ছেন এমন বাক্সটা হচ্ছে এমন, এবং আমি এটাকে ওপেন করি। প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে এর প্রোবগুলো। দেখতে পাচ্ছেন এর প্রোবগুলো কোয়ালিটি মোটামুটি আছে ভালো। এই যে অতটা যে আহামরি এমন কিছু না, মোটামুটি ভালোই আছে অন্যান্য মাল্টিমিটার থেকে। দেখতে পাচ্ছেন প্রোবগুলো। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের মেন মাল্টিমিটারটা। দেখতে পাচ্ছেন এই যে মাল্টিমিটারটা, এটাকে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে সরিয়ে নিই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটা দেখতে হচ্ছে এমন, এই যে ঠিক আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন মাল্টিমিটারটা, এই যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টিমিটার। এবং এটার সাইজ যতটুকু সেটা হচ্ছে আপনার যদি মাপি সেটা দেখা যাবে এই যে 5 ইঞ্চি থেকে একটু বড়। দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি থেকে একটু বড়। এবং এটা যদি আমরা ওপেন করি, দেখতে পাচ্ছেন এটা একটা কাভারের মধ্যে আছে। কাভারটা অনেক সুন্দর লাগতেছে, কাভারটার কারণে এটাকে অনেক ভালো লাগে। এবং এখানে স্ক্রিন পেপার আছে, সেটা থাকুক। এবং যে এখানে একটা ব্যাটারি আছে, দেখি খুলতে পারি কিনা আমরা। হ্যাঁ, খোলা যাবে। এই দেখতে পাচ্ছেন এর ব্যাটারিগুলো, দুটো ব্যাটারি। এটা হচ্ছে রিমোটের ব্যাটারিগুলো, বড় সাইজের ব্যাটারিগুলো না, একবারে ছোট সাইজের গুলা। দেখতে পাচ্ছেন এই যে এই সাইজের থেকেও ছোট, দেখছেন? এগুলো হচ্ছে মূলত 1.5 ভোল্টের ব্যাটারি। এই যে একবার ছোট যেগুলা, সেগুলা রিমোটের গুলো আর কি। দেখতে পাচ্ছেন এই যে ইউজ করলাম। আচ্ছা, এরপরে ঠিক আছে, আমি এটাকে আবার কাভারের ভিতরে ঢুকিয়ে ফেলি। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা স্ট্যান্ড আছে রাখার জন্য, স্ট্যান্ডে ভাবে বসালাম। এবং এই যে প্রোবগুলো খুলে, এটা তো লাগানো হয় নাই, সেটা আমি পরে লাগিয়ে নিব। প্রোবগুলো এটা যাবে হচ্ছে ভিওম ফিনে, এবং এটা যাবে গ্রাউন্ডে, কমন ফিনে। আচ্ছা, এবং এগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই যে এটার মাল্টিমিটারের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা অটো রেঞ্জ, অর্থাৎ আমাদেরকে রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে না। যেমন আমরা যেরকম আগে 220 ভোল্টের এসি কারেন্ট মাপতে হলে এই যে আশেপাশে 220 ভোল্টের আশেপাশের যে মিটারের রেঞ্জটা সেটা সিলেক্ট করে দিতে হতো। যেমন আমি শুধু এখন কি করব, শুধু এই যে এসি ভোল্টেজ মাপার জন্য শুধু ভোল্টেজটা এসিতে নিয়ে আসবো, আর কিছুই করতে হবে না। ঠিক আছে, যত কম ভোল্টেজ হোক, যত বেশি ভোল্টেজ হোক, সে অটোমেটিক রেঞ্জ করে নেবে। হ্যাঁ, এই কারণে একটু সময় লাগে। দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে ধরি তাহলে একটু সময় নেবে। এই যে দেখতে পাচ্ছেন 258 ভোল্ট, ঠিক আছে। এবং এটাকে যদি আমি আবার এখানে নিই, দেখি, হ্যাঁ 258 ভোল্ট। কিন্তু আগে যেরকম আমরা 258 ভোল্ট মাপতে হলে মিটারটাকে 300 ভোল্টের কাছাকাছি ইয়াতে আনতে হতো, জিনিসটা এমন না। আবার দেখেন এখানে আবার আমরা কি করবো, এখন ডিসি ভোল্টেজ মাপবো। হ্যাঁ, ভোল্টেজটাতে ব্যাটারিটাতে অনেক চার্জ কম, তার কারণ হয়তো কত ভোল্ট আছে দেখি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই দেখতে পাচ্ছেন 1.231, ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এটা হচ্ছে 4 ডিজিটের একটা ডিসপ্লে, অর্থাৎ 4টা সংখ্যা দেখা দেবে, 1 2 3 4। এটা হচ্ছে একটি 4 ডিজিটের ডিসপ্লে, যার কারণে আমি আরো নিখুঁত মান পাবো। অর্থাৎ আগে যদি আমি 3.6 ভোল্ট পাইতাম, এখন আরো পাবো যে 3.67, মানে এরকম কিছু একটা, মানে আরো বেশি মান পাবো আর কি, একবার অ্যাকুরেট। হ্যাঁ, এবং এটাতে এই বাটনটা যদি আমি হোল্ড করে ধরে রাখি তাহলে কি হবে, এই দেখতে পাচ্ছেন বাতি জ্বলবে, ঠিক আছে। যার কারণে আমি অন্ধকারে এটা ইউজ করতে পারবো। এবং এটা যদি হোল্ড করে অফ করে রাখি, অফ হয়ে যাবে। আর আরেকটা কাজ হচ্ছে, যদি সাপোজ আমি এটাকে ভোল্টেজটা মাপি, অনেক সময় দেখা যায় যে আমাদের প্রজেক্ট করার সময় মানটা মানে মনে রাখার জন্য রাখতে হয়, তখন যদি হোল্ড বাটনে প্রেস করি, দেখতে পাচ্ছেন এটা মানটা মানে হোল্ড হয়ে থাকবে আর কি, ঠিক আছে। আবার টিপ দিলে চলে যাবে। এই যে এটা হচ্ছে মাল্টিমিটারটা, দেখতে পাচ্ছেন এই যে এটাকে লাগাতে হবে। এটা পরে আমি লাগিয়ে নেবো।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।